পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া ডিএর পাশাপাশি কমপক্ষে 10% হারে সুদ দিতে হবে, এমনটাই কিন্তু দাবি উঠল সুপ্রিম কোর্টে। আপনারা জানেন 7ই আগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল এবং সেই শুনানিতে কি হয়েছে, কি হবে, এই সম্পর্কে যা যা ধারণা পাওয়া যাচ্ছে, যা যা বোঝা যাচ্ছে, সেগুলো কিন্তু পূর্ববর্তী ভিডিওতেও আমরা বলেছি এবং সুপ্রিম কোর্টের যে লাইভ শুনানি তার কিছুটা অংশ কিন্তু আমরা দেখিয়েছি। সেখানে পরিষ্কার দেখা গেছে যে সুপ্রিম কোর্টের যে পরবর্তী শুনানি এই ডিএ মামলার শুনানির বিষয়টা আপনারা যারা দেখেছেন, পরিষ্কার দেখা গেছে যে রাজ্যের যিনি আইনজীবী রয়েছেন কপিল সিব্বল, ওনার কথা অনুসারেই কিন্তু আগামী মঙ্গলবার এই ডেটটা রাখা হয়েছে। আপনারা যারা লাইভ শুনানিতে দেখেছেন তারা দেখেছেন যে যখন কপিল সিব্বল মহাশয় যখন বলতে উঠলেন তখন কোর্টের হাতে আর 5 মিনিট টাইম আছে। তখন বিচারপতিরা জানালেন যে 5 মিনিটে কি আপনার হবে? তখন উনি জানালেন না, আমার মিনিমাম 15 মিনিট লাগবে। তারপর কি হলো না, তাহলে বিচারপতিরা বললেন ঠিক আছে তাহলে আগামীকাল শুনানি হোক। তখন উনি বললেন আগামীকাল আমার সময় হবে না। তারপরে বললেন ঠিক আছে তাহলে মন্ডে অর্থাৎ সোমবার হোক। তখনও উনি ডিনাই করলেন হবে না। তারপরে যখন বললেন টিউসডে হোক, তখন বললেন হ্যাঁ হবে, তবে টাইম একটা দিল যে বিকালে, মানে 2টোর পরে এরকম টাইমে, সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে হবে না, সেকেন্ড হাফে হবে, এরকমই হলো। তাহলে বোঝাই গেল তারপরে সেখানে ডান করলো বিচারপতিরা। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে মামলাটি কোন দিকে যাচ্ছে। যখন বিচারপতিরা মামলাটির শুনানির জন্য যিনি আইনজীবী রয়েছেন ওনার বিষয়টাই বেশি করে গুরুত্ব দিচ্ছেন। তো যাই হোক, কী হবে আগামী দিনে সে তো আগামী দিনই বলবে। তবে বিষয়টা খুব একটা ভালো লাগছে না যে একটা জেতা মামলা, সেই মামলাটার আবারও শুনানি হচ্ছে এবং শুনানি আবার প্রথম থেকে শুরু হয়েছে। এটা কিভাবে সম্ভব? যেখানে রায় হয়ে গেছে যে ডিএ দিতে হবে 25%, তারপরে এখন ডিএ দেব না, তার এগেনস্টে এখন নানান রকম তথ্য প্রমাণ সামনে আনছে, যুক্তিতর্ক চলছে। তাহলে আগের ওগুলো কী ছিল? এতদিন ধরে যে চললো যে 25% যে অর্ডার হলো, সেগুলো কি হলো? সেই অর্ডারের কি হলো? তো যাই হোক, কিছুই মাথায় ঢুকছে না এখন এই মুহূর্তে যে ডিএর পজিশান কি আছে। তবে কর্মচারী সংগঠনদের পক্ষে কিন্তু জোরালো দাবি করা হয়েছে যে বকেয়া ডিএ তো দিতেই হবে, সঙ্গে আরও সুদ দিতে হবে। কি হলো এবং সুপ্রিম কোর্ট কি জানালেন এ বিষয়ে, সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে একটু জেনে নেব। শুনানিতে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা। ওই দিন কী করেছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে শুনানি। সরকারি কর্মীদের তরফে আইনজীবী করুণা নন্দী সওয়াল করেছেন এবং তিনি কিন্তু খুব জোরালো সওয়াল করেছেন, যেটা আমরা লাইভ শুনানিতে দেখেছি, যে মহার্ঘ ভাতার উপরে কমপক্ষে 10% সুদ দিতেই হবে রাজ্য সরকারকে। তার কারণ এই টাকাটা এতদিন ধরে ওখানে রয়েছে, এই টাকা যদি ওই কর্মচারীদের অ্যাকাউন্টে থাকতো সেখানে অনেক সুদ হতো। তো সেখানে কমপক্ষে 10% সুদ কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক তিনি হচ্ছে দেবপ্রসাদ হালদার, তিনি বলেছেন সুপ্রিম কোর্টের শুনানিতে তাদের আইনজীবী বলেছেন পঞ্চম বেতন কমিশন তার আওতায় যে পরিমাণ ডিএ বকেয়া আছে তার পুরোটাই মেটাতে হবে রাজ্যকে, একই সঙ্গে 10% সুদও দিতে হবে, এমনটা কিন্তু কর্মচারী সংগঠনদের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন যে রাজ্য সরকারের আইনজীবী তিনি সওয়াল করেছিলেন যে সরকারি কর্মচারীদের কখন এবং কতটা ডিএ দেওয়া হবে সেটা কিন্তু তাদের অনুগ্রহ, সরকারের অনুগ্রহ হচ্ছে ডিএ, এমনটাই কিন্তু আদালতে পেশ করেছেন সওয়াল জবাবের সময়। তিনি বলেছেন যে ডিএটা হচ্ছে সরকারের একটা অনুগ্রহ করে ডিএ দেওয়া হয়। কখন এবং কতটা ডিএ দেওয়া হবে সে বিষয়ে আদালত কোনো নির্দেশ দিতে পারে না। ডিএ হলো রাজ্য সরকারের অনুগ্রহ, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারই, এমনটা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই বৃহস্পতিবার কোর্টে বলা হয়েছে।
আর বিষয় পর্যবেক্ষণ করে বিচারপতি মিশ্র তিনি বলেছিলেন, রাজ্যকেই কর্মীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে। রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এটাও কিন্তু বিচারপতি মিশ্র তিনি কিন্তু পর্যবেক্ষণে বলেছেন। এবং আরও বলেছেন, এরা নিজেরাই সমস্যা তৈরি করেছে, নিজেরাই সেই সমস্যার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ রাজ্যকে বলল, স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যকে, নিজেদের কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে রাজ্যকে তার নিজের তৈরি বিধি মানতে হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু বিচারপতি কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। এবং রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল ছিল তার আগের দিন। পঞ্চম বেতন কমিশনের সুপারিশে তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএর যে ফারাক তা মিটিয়ে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের হারেই ডিএ দেওয়ার যে সুপারিশ ছিল তাও গৃহীত হয়, কিন্তু সেই নিয়ম রাজ্য কার্যকর করেনি। এটা আগের দিনই বিকাশবাবু কিন্তু বলেছিলেন। তো সরকারি কর্মচারীদের তরফের আইনজীবী করুণা নন্দী সওয়াল করেছিলেন, কেরালার সরকার এআইসিপিআই মানেনি, কিন্তু তা সত্ত্বেও তারা কর্মচারীদের নিয়মিত ডিএ দিয়েছে। কেরালার কথাটা তুলেছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, যে তারা তো সেন্ট্রাল গভর্নমেন্টের মানে না। তখন আইনজীবী করুণা নন্দী আমাদের কর্মচারী সংগঠনদের তরফে তিনি কিন্তু জানিয়েছেন যে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের ওটা না মানলেও তাদের যে ডিএ আছে সেটা, তাদের ডিএর যে স্ট্রাকচার অনেক ভালো এবং তার থেকেও ভালো দেয়। কেন্দ্রীয় সরকারের কর্মীদের থেকেও ভালো ডিএ কেরালা সরকার দিচ্ছে, এমনটাই তিনি দাবি করেছেন। কেন্দ্রীয় ইন্ডেক্স না মানলেও ডিএ প্রদান বাধ্যতামূলক বলে দাবি করেন কিন্তু তিনি। তো এখন এই বিষয়টা রয়েছে এবং এই বিষয়ের যে শুনানি, সেই শুনানি আগামী মঙ্গলবার রাখা হয়েছে। ওই যে বললাম, শনিবার এই শুক্রবার না হবে না, সোমবার না হবে না, তারপরে মঙ্গলবার হ্যাঁ হবে, তাও ওনার সময় মতো ডান হয়েছে, যেটা আমরা সরাসরি লাইভে দেখেছি। তো যাই হোক, এখন বিষয়টা এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছে যে ওই বিষয়টা যেটা আমি আগেও অনেকবারই বলেছি, যে এই যে মামলাটা, এই মামলাটা কোন দিকে এগোচ্ছে আপনারা লাইভেও দেখছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও শুনছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে। যেটা একটা জেতা কেস, সেই কেসটা নিয়ে আবার এরকমভাবে প্রথম থেকে শুনানি হওয়া, একদম শুরু থেকে প্রায় শুনানি, দুই পক্ষের সওয়াল জবাব হওয়া। তাহলে আমার কথা সে আগের অর্ডারটা কি হলো? তার যে কোর্ট কন্টেম্প্ট মামলা হয়েছে ঠিকই, সেই মামলার শুনানি কবে হবে তাও এখনও ঠিকঠাক হয়নি, সেটা যাই হোক, কিন্তু একটা অর্ডার পাস হয়ে গেছে, পাস করা অর্ডার, যেখানে বলা হয়েছে 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে দিতে হবে, দেয়নি, কোর্ট কন্টেম্প্ট হয়েছে। তাহলে সেইখানে সেই মামলা পুনরায় নতুন করে শুরু হওয়া, সমস্ত পক্ষের কথাবার্তা শোনা, আর জানি না ভবিষ্যৎ কী হবে, কর্মচারীদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে, সে যাই হোক না কেন, একটা মামলার সিস্টেমটা কী হওয়া উচিত, তো সেই সিস্টেমটার মনে হচ্ছে যে কীরকম একটা হয়ে যাচ্ছে। যেখানে একটা মামলা দীর্ঘদিন ধরে চলছে, তার একটা সুরাহা হওয়া দরকার, কারণ এতগুলো টাকা বাকি, এত দিনের বাকি, পেনশনাররা, ফ্যামিলি পেনশনাররা, তারা ওই টাকায় কিছুই হচ্ছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে মেডিসিন, তার দাম বাড়ছে রেগুলার বেসিসে, আর সেই হিসাবে যদি তার বাকি টাকাটাই না পায়, এমনি পেনশন বাড়া তো দূরেই থাক, যে টাকা বাকি রয়েছে সেটাই যদি না পায়, তাহলে কিভাবে তাদের চলবে, এটা তো ভাবা উচিত। তো সেই জিনিসটা ভাবছে না, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং ভবিষ্যতে কি হবে, ভালো হলে তো সবাই চাইছে যে ভালো হোক, কিন্তু ভালো হবে না খারাপ হবে সবই ভবিষ্যতের উপর নির্ভর করছে। তার কারণ দীর্ঘ শুনানি শুরু হয়েছে, কবে শেষ হবে, যদিও ডে টু ডে বলা হয়েছিল, তারপরেও আপনারা দেখছেন যে পরের দিন শুনানি, অর্থাৎ আজ শুনানি হলো না, এই কারণে যে যিনি আইনজীবী, ওনার সময় হবে না বলে শুনানি হবে না। সুতরাং এই সিস্টেম থেকে কখন এর সুরাহা মিলবে সেদিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য।
ধন্যবাদ।